এবার শেষ গল্পটা। হ্যাঁ, নবরাত্রির শেষ দিন অর্থাৎ নবম দিন দেবী সিদ্ধিদাত্রীর পূজা করা হয়। আচ্ছা বাবা, দেবীর এমন নাম হলো কেন, দেবী সিদ্ধিদাত্রী? একটু আগে দেবী কুষ্মান্ডার গল্পটা বলেছিলাম, মনে আছে তো? হ্যাঁ। দেবী কুষ্মান্ডা যখন জগৎ সৃষ্টি করেছিলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সৃষ্টি করেছিলেন, তখন আর এক দেবীর সৃষ্টি করেছিলেন। এই দেবী মহাদেবকে সিদ্ধি প্রদান করেছিলেন। মহাদেব আরো বলশালী হয়ে যায়। শুধু মহাদেব নয়, সমস্ত দেবগণ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাইকে সিদ্ধি প্রদান করেছিলেন এই দেবী সিদ্ধিদাত্রী। দেবী সিদ্ধিদাত্রী একটি সুন্দর পদ্ম ফুলের ওপর উপবেষ্টিত, চার বাহু দ্বারা উপস্থিত। তার বাহুতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম রয়েছে। নে নে, ওই আগের বল শোনা যাচ্ছে যে, মনে হয় প্রতিমা নিতে এসে গেছে।